দেখুন ঠিক আছে, না ধরো খাও, দেখিয়ে বলো কেমন হচ্ছে। যেটা তোমার ইচ্ছা হয়েছে সেটাই তুমি খাও। নমস্কার বন্ধুরা, প্রথমে জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো আছেন? আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা আমার রেসিপিটা দেখবেন, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখবেন এটা একটা ভালো রান্না। হ্যাঁ, খেতে আপনাদের সবারই ভালো লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমি যে রেসিপিটা করব, তার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেইগুলো হচ্ছে, মেন উপকরণ হচ্ছে এই মাছ। দেখেছেন আমার ছেলে কত বড় মাছ নিয়ে এসছে আজকে। হ্যাঁ, এই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে মাছটা তো ভাজার জন্য তো সর্ষের তেল লাগবে, সর্ষের তেল। আচ্ছা, এবার এবার এটাকে আমি ঝাল করব। ঝাল করার জন্য আমাকে লাগবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ফুটে না করে স্লাইসারে আমি কেটে নিয়েছি। দেখছেন কি সুন্দর ছোট ছোট দানা হয়েছে, অথচ শিলনোড়া না থাকলেও তারা এইরকম ভাবে পেঁয়াজ কেটে দিলে কিন্তু সেটা টেস্টটা খুব সুন্দর হবে এবং অল্প পেঁয়াজেতে অনেকটা কাজ করবে, ঘন হবে ঝোলটা। আচ্ছা, এবার হলুদ অল্প, আমি যেহেতু কাঁচা লঙ্কা দেবো সেজন্য লঙ্কার গুঁড়োটা কম দেবো। আর নুন তো স্বাদ অনুযায়ী লাগবে। আর হচ্ছে সাজানোর জন্য আমি একটু ধনেপাতা দেবো। আর আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, সেটা হচ্ছে দইকে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। হ্যাঁ, এর জন্য কি হবে, জিনিসটা খেতে একটু টক টক হবে, খেতে ভালো লাগবে। প্রথমে কড়াটাকে একটু গরম করে নিতে হবে। জলটা শুকিয়ে গেল, শুকিয়ে গিয়ে এবার আমি সর্ষের তেলটা দেবো। এই রান্নাটা রিফাইন তেলের বদলে সর্ষের তেলে রান্না করলে খেতে টেস্ট আরো ভালো হয়। রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলেতে বেশ সুন্দরটা হয়। দেখতে হবে তেলটা গরম হয়েছে কিনা। হুম, গরম হলে একটা হাত দিলে উপর থেকে একটু আসবে, গরম ভাবটা আসবে। কড়ার মধ্যে সর্ষের তেলটা দিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প একটুখানি নুন দিয়েছি, যাতে মাছটা না আটকে যায়। আর হচ্ছে তেলটা ভালো মতন ভাবে গরম করতে হবে। এই যে ফেনাটা দেখছেন, এই ফেনাটা কেটে যাওয়া মানে হচ্ছে তেলটা ভালো মতন ভাবে গরম হয়েছে। হ্যাঁ, ফেনা অবস্থায় মাছ দিলে, ঠান্ডা তেলে মাছ দিলে মাছ কিন্তু কামড়ে যাবে। অনেকে বলে মাছ ভেঙে যায়, যায়, তেলটা একটু বেশি করে গরম করে দিতে হবে। এবারে আমি মাছটা যেহেতু নুন হলুদ মাখিয়েছি, সুতরাং মাছ থেকে একটু জল বেরোবে। মাছের নিজস্ব একটা জল আছে, এই জলটা একটু ঝাড়িয়ে নিতে হবে। নিয়ে ফার্স্টে আমি লেজাটা দিতে, যেহেতু তেলটা বেশি আছে সেই জন্য দেখুন মাছটা কি সুন্দর। আমি একটু অল্প তেলে ভাজছি বলে মাছটা অনেকটা বড় তো, তাই একটু গায়ে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলে ভাজছি তো সেই জন্য মাছটা যাতে ইভেনলি কুক হয়, সেই জন্য এরকম ভাবে দাঁড় করিয়ে দিয়েছি। দাঁড় করিয়ে দিলে তাহলে মাছের মাথাটার দিকটা দিয়ে অনেকটা মাছটা ভাজা হবে। দেখুন কত সুন্দর ভাবে ভাজা হয়েছে অল্প তেলের মধ্যে। একটু সময় করে দিয়ে ভাজতে হবে, আর কিছু না। কি সুন্দর, ননস্টিক প্যানকেও হার মানাবে। আমার যতটা পরিমাণ মাছ ভেজে নিয়েছি, এবারে হচ্ছে এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করব। হ্যাঁ, তবে জিনিসটা খেতে টেস্ট আসবে।
গুলে রেখেছি, এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ভালো মতো আমি হাত দিয়ে গুলছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই মাছের ঝালটা কিন্তু মাছ ভাজার তেলেতেই করতে হবে, বেশি লাল করার দরকার নেই, অল্প লাল হলেই হবে। এবার এই যে জলটা আছে, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু ফুটতে দিতে হবে। দেখুন মাছের ঝালটা একটুখানি ফুটে গেছে। হ্যাঁ, ফুটে গিয়ে এবারে মশলাটা কষে গেছে। আমি একটু অল্প তেলেই করছি, তো যদি আরো তেল দিতে চান তেল ভালো লাগবে, কিন্তু কথাটা হচ্ছে আমি হেলদি রান্না করার চেষ্টা করি। এবারে মাছগুলো দিয়ে দেবো। প্রথমে এই লাজাটা দিয়ে দিই, কারণ লাজাটা বড় তো। এই যে মাছের যে তেলটা বেরিয়েছে, এই জলটাও ফেলে দেবেন না, এটা মাছেরই একটাই। আমরা ঘরোয়া লোক তো, আমার কোনো কিছু জিনিস ফেলি না। এবারে হচ্ছে এই যে মশলাটা করে রেখেছিলাম, আর একটু জল দেবো। আমার ছেলে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, ওই জন্য একটু ঝোলটা একটু করছি। এবারে এটা চাপা দিয়ে দিই, একটুখানি ফুটে গেলেই ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে তেলটা ছেড়ে এসছে, গরম আছে তো ওই জন্য অতটা তেলটা মনে হচ্ছে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে তেলটা ভালোই মনে হবে। মাছটা একটু বড় তো, একটু উল্টে পাল্টে দিলাম, ব্যাস। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মাছের ঝালটা। হুম, এটা ঠান্ডা হলে আর একটু তেল তেল ভেসে আসবে। উপরে আমি একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দয়া করে যারা দেখছেন, তারা ভিউয়ার্স তো অনেকেই দেখছেন, তো একটুখানি যদি সাবস্ক্রাইব করে লাইক করেন, তাহলে আরেকটু ভালো, আরো ভালো জিনিস আমি রান্না করে দেখাতে পারি। হুম, দেখুন এবার আমার স্বামী খাবে আর ছেলে খাবে, খেয়ে তখন তারা বলবে কেমন হয়েছে না হয় না। ধরো খাও, দেখিয়ে বলো কেমন হয়েছে। খাবো আমি যেটা ঝোলটাই তোমার খাও। ইচ্ছা হয়েছে সেটাই তুমি খাও। ভাত দিয়ে চামচ দিয়ে ভাত দিয়ে তো খাবে, আগে একটুখানি খেয়ে দেখো, দেখো আস্তে পড়ে যায় না যেন। আমি খাই দেবো, আজকে খাও, মাছের কাটা আছে। এনে ভাবি এবার তুই খেয়ে দেখ ঝোলটা দেখ কেমন হয়েছে। একদম ঠিক আছে। একদম সুস্বাদু খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে, সত্যি তাই। মাছটা কিনে হম মাছটাও ভালো, সেই জন্য আরো ঝোলটা মাছটা টেস্ট। টাটকাই বটে, কিন্তু ধরাস ধরাস করে লাফাচ্ছি। হ্যাঁ, ধস করে আবার ঠিক যখন ওই বারটাকে নিয়ে আসছিল, কিন্তু সত্যি কথা দারুণ খেতে, একদম স্বাস্থ্যকর মাছের ঝোল। জীবন আমি কোনোদিন খাইনি আমি, ঠিক আছে? তো এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস মধ্যে কেমন খেতে লাগলো না লাগলো। এবং একটা ভিডিও শেষে বলে দিই, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সম্পাং কিচেনেতে আপনাদের ভিউজ এবং কমেন্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং কারা কোথা থেকে দেখছেন সেটা বন্ধু আমাদের জানাবেন কিন্তু। এই নিয়ে আজ ভিডিওটা শেষ করছি। এই মায়ের ঝোল আপনারা বাইরে ট্রাই করুন, খুবই দুর্দান্ত খেতে। ইটস আ মাস্ট ট্রাই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।